গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো সকাল সকাল একটা নারকেল নিয়ে বসে গেছি। নারকেলটা অনেক দিন ধরেই রাখা ছিল। তো এই নারকেলটাকে একটু ফাটিয়ে নেব, তারপরে একটু নারকেলের চাটনি বানাবো। নারকেলটা অনেক কিছু কাজেই আসতে পারে। তো একটুখানি সোমবার বড়া করার ইচ্ছা আছে, একটু চাল ডাল ভিজিয়েছি। তো ওটাকেই পেস্ট করেও রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো ওটা বার করে একটুখানি ফেটিয়ে নিলাম। আর এই যে নারকেলটাকে এখন ফাটাচ্ছি। তো চলো, এটা থেকে এখন ভালো করে, এটা ফাটছেই না দেখছি। তো অবশেষে ফেটেছে নারকেলটা। এই যে জলটা বার করে নিচ্ছি, জলটা পরে ছেঁকে খেয়ে নেব। তো এই দেখো নারকেলের জল পুরো বেরিয়ে গেছে। এবার নারকেলটাকে আরেকটু জোরে বাড়ি মেরে ফাটাতে হবে। নিয়ে নারকেলটাকে মিক্সিতে পেস্ট করব, একটু ছোট ছোট পিস করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করব। এই দেখো পুরো জলটাকেই বার করে নিয়েছি, বার হয়ে গেছে জলটা। এখন বাজছে ঘড়িতে 7:30 মতো। আমার বাসি কাজ সেরে চা টা খেয়েই বসেছি নারকেল নিয়ে। তো এই দেখো মোটামুটি ফাটাতে পেরেছি, ভালো করে ফাটে, মানে অর্ধেক করে বেরোয়নি, তাও হয়েছে মোটামুটি। তো এগুলোকেই ছোটো ছোটো পিস করে মিক্সিতে দিয়ে এখন একটা চাটনি করে নেব। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মিক্সিতে ছোলার ডালটা একটু রোস্ট করে নারকেল আর কারি পাতা দিয়ে করেছি। আর টক টক ভাব হওয়ার জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এই তেঁতুলটার গোলাটাও দিয়ে দিলাম। এবার একসাথে চালিয়ে দেবো। তো দেখো চাটনিটা আমার হয়ে গেছে। এখানে মিক্সটা রাখলাম টিফিন বক্সের মধ্যে একটা। তো এরপরে আমি করব এটাতে সম্বাদ দেবো। তো সম্বাদে দেবো হচ্ছে এই যে সর্ষে দিয়েছি, কালো সাদা দুটো সর্ষে একসাথে মিক্স করে দিয়েছি। আর দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেবো কারি পাতাতে। এটা ভালো করে ভাজা হোক। এটা দেখো দিচ্ছে, মানে ভাজা হচ্ছে। তারপরে এবারে লঙ্কাটাকেও লাল লাল করে ভেজে নেবো, মানে একটু খরা করে ভেজে নেবো। আর কারি পাতাটাও দেবো, কারি পাতাটাও ভেজে নেবো। তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো, চাটনিটার মধ্যে দিয়ে দেবো। তো এটাকেও ভালো করে ভেজে নিয়ে আগে, তারপরে চাটনিটার মধ্যে দিয়ে তারপরে বানিয়ে নেবো বড়াগুলো। তো এই দেখো মিশ্রণটাকে টাইট টাইট করে এখন মেখে নেব। একটু নুন দিয়েছি আর একটু খাবারের সোডা দিয়েছি। তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। চালটা আর ডালটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, বেশ টাইট টাইট করে মাখা হচ্ছে। মানে যেন জল দেবে না, যখন মিক্সচারে বাটবে ডালটা আর চালটা, তখন জল দেবে না। ওখান থেকেই যেটুকু জল বেরোবে তাতেই বাটাটা হবে। তো এই যে বাটা হয়ে গেছে। এবার আমি এই দেখো কি সুন্দর করে এটাকে মাখা হয়েছে। এরপরে আমি এই যে ছাঁকনির পেছনটা দিয়ে বড়াগুলোকে দেবো, আর বড়াগুলো মাঝখানে গোল করে করে আমি কড়াইতে ছেড়ে দেবো। এইরকম মাঝখানটাকে গোল করে নিচ্ছি। তোমরাও বাড়িতে করো, বা হাতেও তোমরা করতে পারো গোল করে। তো এটাতে করলে, এটা তেলের মধ্যে দিলেই পুরো ছেড়ে চলে আসবে ছাঁকনির থেকে। তো এই দেখো এটাকে তেলে দিলেই পুরো ছেড়ে জিনিসটা চলে আসবে। আর একদম মানে দোকানের মতোই বড়াগুলো আমার হবে। এই দেখো বড়াটা ভাজা হচ্ছে। এই যে দেখো কি সুন্দর মাঝখানটা গোল হয়েছে না? বড়াটাকে এবার উল্টে দেবো, একটা সাইড হয়ে গেছে। দেখেছো এরকম ভাজা বড়াটা গোল হয়েছে। তো এমনি করে আমি প্রায় অনেক বড়াই ভেজে নেব। তো এই দেখো ভালো করে, আর যখন বড়াগুলো করবে তখন বড়ার মানে ফ্লেমটাকে কমিয়ে দেবে। আমি ইন্ডাকশানে করেছি, তোমরা গ্যাসেও করতে পারো। তো এই দেখো আমি একটা দুটো, প্রথমে একটা দিয়েছিলাম, এবার দুটো দুটো করে ছেড়ে দিচ্ছি। আর এই দেখো বড়াগুলো কী সুন্দর তৈরি হচ্ছে। ইন্ডাকশান আমার কমানোই আছে পাওয়ারটা। তো এই দেখো তোমাদের ভেঙে দেখায় যে বড়াগুলো কীরকম হয়েছে। তো এই দেখো একদম মানে উপরটা খাস্তা, আর ভেতরটা একদম নরম, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। দেখো বড়াগুলো রেডি। আর এই যে চাটনি দিয়ে এবারে সার্ভ করব। তো হাজব্যান্ডকে দিচ্ছি, ছেলেকে দেবো। এই দেখো সবগুলো হয়তো গোল করে করিনি, কারণ ওটা এমনিও বড়া করেছি। বাট খেতে কিন্তু, মানে আমি একটা খেয়ে দেখলাম, খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। তোমরাও ঘরে করে দেখো, ভালোই লাগবে খেতে। চাটনিটা তো খুব ভালো হয়েছিল খেতে। এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, তো বললো যে না ভালো হয়েছে খেতে। তো এই দেখো, তো এরপরে আমি
এই দেখো একটুখানি দুধের সর জমিয়েছিলাম, তো ওটা দিয়ে একটু ঘি বানাবো। অল্পই একটু সব জমেছিল, প্রথমে ট্রায়াল দিচ্ছি। তো এই যে ঘিটাকে বানানোর জন্য আমি যে এটাকে ফেটিয়ে নেব, এই সরটাকে। আর সরটা ফেটিয়ে ফেটিয়ে যেটুকু উঠবে, অল্পই একটু সর ছিল জমিয়েছি, তো এটাকে করে নেব, ঘিটা করে নেব। বন্ধুরা তো দেখো এই যে ফেটিয়ে ফেটিয়ে মালাইটা উঠেছে অনেকটাই, মানে অল্প তো, সরটা তো বেশি ছিল না, তাই যেটুকু হয়েছে। তো আমার খুব করতে ইচ্ছা হলো, তো দেখি। আর এইটাকে ঘোলটাকেও খেয়ে নিতে পারা যায় নুন দিয়ে, একটু হালকা চিনিও দিতে পারো, নাও দিতে পারো। আর নুন দিয়ে এটাকে আরও পাতলা করে বেশ ভালোই লাগে খেতে। তো এই দেখো আর নেই মালাই, এটা পুরোটাই হয়ে গেছে। যেটুকু উঠেছে সেটা দিয়ে এবারে ঘিটা বসিয়ে দেবো সিম করে, ইন্ডাকশানটা জ্বালিয়ে। তো এই দেখো মালাইটা, তো এবারে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে করে কিন্তু এটাকে পুড়ে আসছে আর তৈরিও হচ্ছে ঘিটা। তো দেখো মানে 2-3 চামচ মতো মানে হয়েছে। এই দেখো পুরো হয়ে গেছে ঘিটা। এটাকে আমি সরিয়ে রাখবো আর ঘিটাকে বার করে নেব। তো এই দেখো আমার ঘি হয়ে গেছে রেডি, একদম ঘরের টাটকা ঘি। আজকে অল্প করেছি, এরপরে কখনো বেশি করে করব। তো বন্ধুরা আজকে খিচুড়ি করেছি, আর সাথে একটুখানি বেগুনি আর আলু ফ্রাই করব। তো তার জন্য একটুখানি বেসনকে ফেটিয়ে নিচ্ছি, বেসন গুলে নিচ্ছি। আর বেগুন আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা আর বেগুনটা কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবো। তো এই দেখো আলুটা কেটে নেব, আলুটা সেদ্ধ করা আছে আর বেগুনটাও আছে। তো এগুলোকে এবারে একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম, আর হলুদ মাখাবো না। তো চুবিয়ে ভাজবো যখন, আর হলুদের দরকার নেই। তোমরা চাইলে হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, আমি আর দিচ্ছি না। আর এগুলোকেও পিস পিস করে কেটে নেবো। তো বন্ধুরা এই দেখো তেলে গরম হয়ে গেছে, আমি এগুলো এবার একটা একটা করে ভেজে নিচ্ছি, বেগুন আর আলু। তো এই দেখো আর খিচুড়ি বানিয়েছি, খিচুড়ির সাথে খাওয়া হবে। আজকে নিরামিষই করেছি। তো হয়ে এসছে আমার ভাজাটা মোটামুটি। আর দেখো বন্ধুরা এই আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুন ভাজবো। এই যে তো আলুগুলো বেসনে চুবিয়ে ভাজলাম, এরপরে বেগুনগুলোকে ভেজে নিই। এই বেগুনগুলোকেও এর মধ্যেই চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি, ভাল লাগে খেতে, নুনটা বেশ ভালোই ঢুকেছে। তো বন্ধুরাই দেখো খিচুড়ি রেডি, খাবার দুপুরের লাঞ্চ। তো বেগুন আলু আর খিচুড়ি, বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি, আর সাথে চাটনি আছে, কুলের চাটনি আছে। তো এই দেখো লাঞ্চের মেনু। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। কাল আবার একটা নতুন ভিডিও।